আসলে এটা একটা হত্যা মামলা। আপনারা জানেন যে এটা বিজ্ঞানরসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারী। সে এই হত্যা প্ররোচনার মামলা। এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা শেষ হওয়ার পরে এটা রায়ের জন্য ছিল কয়েকবার। তো রায়ে যখন শেষ পর্যায়ে আসে, যখন বিচারিক আদালত দেখলো যে সাক্ষী পর্যালোচনা করার সময় দেখলো যে এই মামলার তদন্তে কিছুটা তদন্তে ঘাটতি আছে এবং আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন, এবং সেখানে আরও আসামি চলে আসে এই সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষী সাক্ষ্য প্রদানের মাধ্যমে। এবং তিনি পর্যালোচনা করে দেখলেন যে মামলাটা সাক্ষী এবং আনুষঙ্গিক যে বিষয় বা তদন্তকারী কর্মকর্তার সাক্ষী জবানবন্দি জেরায় এই মামলায় আরও একটু তদন্ত করা দরকার। সেই জন্য উনি রায় থেকে উত্তোলন করে তিনি অধিকতর তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। এবং দেশে জানেন এর পরেই তো একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। বিভিন্ন সময় পুলিশ থানা কার্যকলাপ অনেকদিন বন্ধ ছিল রাজনৈতিক কারণে। এখন আবার সেটা পুরোদমে চলছে। আর আমি নিজেও এখানে যখন আসি, এর আগের মামলা এটা, তা আমি নিজেও এটা তদারকি করার চেষ্টা করছি যে আমি ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে পিবিআই থেকে তত তাড়াতাড়ি এই তদন্ত রিপোর্টটা এখানে চলে আসে। অধিকতর যে তদন্ত রিপোর্ট আদালত চেয়েছে সেটা তাড়াতাড়ি চলে আসে, সেই বিষয়টাও আমি চেষ্টা করব। আমার অবস্থান থেকে আমি সেই বিষয়টা খেয়াল রাখব এবং আমি আশা করছি যে অতি তাড়াতাড়ি এই তদন্ত রিপোর্টটা আসবে। আসার পরেই মামলাটা যদি আরও সাক্ষ্য নেওয়ার প্রয়োজন হয় তাহলে আদালত হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাক্ষ্য নিয়ে মামলাটা রায় ঘোষণা করতে পারবে। আসলে এই প্যাসিস্টদের সময়ে, প্যাসিস্ট আমলে তো কোনো দেশে আইন কানুন ছিল না, এবং দেশের সর্বোচ্চ মহল থেকে আরম্ভ করে নিম্ন পর্যন্ত যারা ক্ষমতার সঙ্গে ছিল তারা সবাই আইনকে নিজের হাতে ব্যবহার করেছে। তো এইখানে মোশাররফ হোসেন কাজল, উনি দুদকের একজন আইনজীবী ছিলেন, পিপি ছিলেন। তো তিনি যদি এই মামলায় আসামিপক্ষে লড়েন, সম্ভবত সে যেহেতু সরকারের একটা কর্মকর্তা বা দুদকের একজন প্রভাবশালী পিপি হিসাবে কাজ করেছিলেন, সম্ভবত তার সঙ্গে এই মামলা আসার পরে স্বাভাবিক তার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের উচিত হবে না যে প্রসিকিউটর যারা বিভিন্ন পদে অবস্থান করছে তাদের দ্বারা কোনো মামলা প্রভাবিত হতে পারে, এই জন্য তারা সেখানে যাওয়া উচিত না। সে কাজল সাহেব যেটা করেছেন সেটা আইনগত বাধা নাই, কিন্তু ন্যায় এবং নৈতিকতার প্রশ্নে যদি আমরা আলোচনা করি সেটা উচিত না। উনি যেহেতু দুদকের আইনজীবী, তো উনি ওখানে আসামিপক্ষে মামলাটা, দুদকের আইনজীবীরা অনেক মামলাতে যায়, ওনারা তো একটা স্পেশাল, একটা দুদক তো আপনারা জানেন যে একটা স্ট্যাটিউটরি বডি, এটা তারা একটা স্বাধীন সংস্থা। তো সেখানে ওইখানকার আইনজীবী যদি বা ওখানকার পিপি যদি অন্য কোনো মামলা যায় আসামি পক্ষে, সেটা অবশ্যই যেটা ওই মামলাটা প্রভাবিত হবে। কারণ সেটা সরকারের একটা বড় লাভজনক অবস্থায় আছে, বড় ক্ষমতার সঙ্গে সে সম্পৃক্ত আছে। তো সেই জন্য ক্ষমতার সঙ্গে যেহেতু সম্পৃক্ত আছে, সেখানে বিচারক বা অন্যান্য যারা আছেন তারা অনেক সময় সে অনেক